অথচ রাত্র 2:30টার সময় ধরছিল। 2:30টার সময় ধরি থানার প্রশাসনের কাছে দিছে, প্রশাসন এইবার তারারে ভোরবেলা দিছে আবার ছাড়ে। জনগণ, আমরাও গেছিলাম সাংবাদিক হিসেবে ওইটা কভার করার জন্য, যে আসলে মেইন বিষয়টা কি আমরাও জানতে পারি না যদিও, তো জনগণও জানতে পারলো না। কে আর জানবো? কি করবেন এই বিষয়ে যদি এমন হয়? এমন হইলে আর কি যে এই অরাজকতাই চলবো প্রশাসনের উপরে। প্রশাসন যদি সক্রিয়ভাবে কাজ না করে তাহলে আমরা আর কার উপরে নিব? আমরাও বিলোনিয়া থানাতে গেছিলাম, যে ধরা পড়ছে গাড়ি সহ এই 3টা লোক কে কে কোনখান থেকে আইছে, এত রাত্রে আইছে কেন, বা কোন আত্মীয়ের বাড়িতে আইছে, আসলে কি আত্মীয়র বাড়ি আছে কিনা ওই নামে কেউ ছিল না। আপনার নাম? দীপক সিংহ। দীপক সিংহ। এই জায়গাটা কোন জায়গা? উত্তর সোনাইছড়ি। তো আপনি মানে কৃষিকাজের উপরেই? হ্যাঁ, কৃষিকাজের উপরে। আপনার নাকি একটা গরু মানে চুরি হয়ে গেছে গা? কালকে রাত্রে ভোরবেলা। ভোরবেলা চুরি হয়েছে? ভোরবেলা। কেমনে টের পাইছেন কোন সময় চুরি হয়েছে? সকালে ঘুমে থেকে উঠছে, দেখলো তালা ভাঙা। তারপরে এরপরে তো চিল্লি ভোরবেলায় 4:45টার দিকে উঠছে, তখন গরু নাই ঘরে। গরু নাই? গরু নাই। দুধের গরু আছিল? দুধের গরু বাচ্চা দিছে, 1 সপ্তাহ হয়েছে, গত বুধবারে বাচ্চা দিছে। মানে 1 সপ্তাহের বাচ্চা সহ নিছে গা? বাচ্চা সহ নিছে। বাচ্চাটার নাভিতে পোকাও আছে। মানে এখনো পর্যন্ত ফ্রেশ হয়ে আসছে না? না না। তো এটা কি বাইক? গতকালকে চিকিৎসাও করাইছি। এটা কি গাড়ি দিয়ে নিছে না এমনি? গাড়ি দিয়ে নিছে। গাড়ি দিয়া? গাড়ি দিয়া। এখানে রাবিশের টাল আছে, রাবিশের টালের মধ্যে গাড়ি ঘুরেছে যে সকালবেলা, চাকার দাগ টাক, আর রাস্তা গাড়ি নিচে যে তাও চাকার দাগ আছে। তো অথচ এই গাড়ি আবার বাজারের দিক দিয়ে সিসি ক্যামেরার মধ্যে দেখা গেল বোলেরো গাড়ি। গাড়ি সিসি ক্যামেরা তো দেখা যায়। আচ্ছা, এই বোলেরো গাড়ি দিয়ে বারবার চুরি করে নিতেছে, নানান জায়গা থেকে কৃষকরা গরু নিতেছে, কি করবেন এই বিষয়ে আপনাদের মনে কি আসে? প্রশাসন যদি এটার বিরুদ্ধে না দাঁড়ায়, কিতা করণ যাইব? আর এটা কি পাবলিকে কি আর ধরতে পারবো নাকি? না, প্রশাসনের কাছে তো, পুলিশের কাছে তো আমরা একটা তো অভিযোগ পাইছিলাম যে দক্ষিণ সোনাইছড়ির থেকে রাত্রে 2:30টার সময় বোলেরো গাড়ি দিয়ে 3 জনের আটকাইছিল, ওইটারও তো কোনো হদিশ পেলাম না। এইটা তো শুনছি যে তারা যদি ছাড়ি দিয়ে প্রশাসনের হাতে তুলি দিবার পরও যদি ছাড়ি দেয়, তো জনসাধারণ আর কি করে আছে? জনগণ কিছুই জানতে পারলো না ওই 3 জন কে আসিল, কোনখান থেকে আইলো, অথচ তারা আত্মীয়ের নামও করতে পারে নাই। তারা তো কিছুই জানে না, কিছু নাই। রাত 2:30টার সময় আত্মীয়ের বাড়িতে আসলো, আর নাম কইছে যে ওই নামের কোনো কেউ আসিল না। কেউ নাই। কি করবেন যদি আপনারা, ভরসা কার উপরে করবেন? ভরসা তো আমরা কোনো প্রশাসনের উপরে, প্রশাসন ছাড়া তো আর আমরা কেউ রক্ষা করেন না। নাই এখন আপনার গরুটাও গেল। আজকে গরুটা নিচে, কালকে যদি আমার স্কুটিটা নেগা, কে পাহারা দিব রাত্রে বইয়া বইয়া? তো এই যে আরো এত কিছু যাবতীয় জিনিস, আমার ঘরের কাজ চলে, সিমেন্ট থাকে, ওই তো কাঠের কাজ চলে, এটি যদি নেগা, একটা কাঠের দাম কত? 1800-1900 টাকা করে ফুট, গাছের ফুট। একটা ঘরের মধ্যে কত ফুট কাঠ লাগে? মানে সুরক্ষিত ভাবতে পারতেছেন না? কোনো সুরক্ষিত নাই। তো গরুটা নিচে যে কোন সময় নিচে? ভোরবেলা। ভোরবেলা? এটা বাচ্চা দিছিল কয়দিন নিচে? বাচ্চা দিছে যে গত বুধবারে, আজকে বুধবার, 8 দিন। 8 দিন বাচ্চা সহ নিচে গা? বাচ্চা সহ নিচে গা। অথচ এই যে এই গরু চুরির ক্ষেত্রে প্রায় 23-24টা গরু নানান দিকের থেকে চুরি হয়েছে, এখনো পর্যন্ত কারোরে পাকড়া করতে পারলো না। প্রশাসন নীরব থাকলে কারোরে পাকড়া করতে পারতো না। কিন্তু 3 জন লোক সহ সোনাইছড়ির থেকে যে ধরছিল, এটি তো আর কিটা থানা ঢুকাইছে, হেয়ার পরে থানা থেকে ডিটেল ছাইড়া দিছে। রাত্রে 2:30টার সময় তারা আটক করছিল। না, আটক করবার পরে তারা ছাইড়া দিছে, হেয়ার পরে আর কিটা করবো? যে আত্মীয় স্বজনের নাম কইছে ওই নামেও কেউ ওইখানে আসিল না? কেউ নাই, ইয়ানে কেউ নাই। ড্রাইভিং লাইসেন্সও আসলো না। তারা কোনো সদুত্তর দিতে পারেনি। তারপরও তারা তো চুরি করার উদ্দেশ্যে আইছে। তারা তো আমার বাড়ি উত্তর সোনাঝুরি, আমি যদি মাইছরা যাই কই আমি অমুকের বাড়িতে আইছি, তাও রাত্রে 2:30টার সময়? তাও রাত্রে 2:30টার সময়। অথচ ওই জায়গাতে কিন্তু বোলেরো গাড়ি দিয়ে বারবার গরু চুরি হইলো। গরুও চুরি হয়েছে। তারপরেও যদি প্রশাসন এটি চিন্তাধারা না করে, কিছু করার নাই। গরু
দরজাটা পাচ্ছিল এটা ভিতরে বাইরে